আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরের সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই আমার দেশ। ফ্যাসিবাদ দোসরদের বিরুদ্ধে অ্যাকশন। 4 দশক পর জিয়াউর রহমানের খুনি গ্রেপ্তার, রাতের ভোটের 32 ডিসিকে বাধ্যতামূলক অবসর। 5 মাসে বাধ্যতামূলক অবসরে 80 পুলিশ কর্মকর্তা। ফ্যাসিস্ট আমলের কর্মকর্তারা নজরদারিতে। দুবাইয়ের কারাগার থেকে বেনজিরের মুক্তির খবর। চোখ হারানো জুলাই যোদ্ধা 537 জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আলোচনায় 5 সচিব পদ, ফের গুঞ্জন চুক্তির। মুখ্য সচিব পদে আসতে পারে নতুন মুখ। পদোন্নতি জটসহ বিভিন্ন ইস্যুতে পুলিশে হতাশা। প্রশাসন ক্যাডারের সঙ্গে বৈষম্যে ক্ষোভ। পুলিশের পলিসি গ্রুপের বৈঠকে ক্ষোভ প্রকাশ। শূন্য পদেও মিলছে না পদোন্নতি। মাঠ পর্যায়ে চেইন অব কমান্ড দুর্বল ও মনিটরিং কমার আশঙ্কা। রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করার পর থানায় যুবক। দুজনকে হত্যা করেছি, আমাকে গ্রেপ্তার করুন। সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা, হুতি প্রতিরোধে সৌদি জোটে বাংলাদেশ, ইরানে আক্রমণ করতে নয়। সেমিনারে মাহমুদুর রহমান, মাদ্রাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে। হাসিনা কওমি সনদ দিয়ে আলেমদের নিয়ন্ত্রণের রাজনীতি করেছিল। জুলাই প্রমাণ করেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া বিপ্লব সম্ভব হতে পারে না। ডিসেম্বরে ফেরার কথা হাসিনাকে দিয়ে বলাচ্ছে ভারত। ইরানের হুমকির পর হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প। যুদ্ধবন্ধে ট্রাম্পকে সৌদি যুবরাজের পরামর্শ। সপ্তাহ জুড়ে হামলার পরিকল্পনা ছিল আমেরিকা ইসরায়েলের। সমন্বয়হীনতায় আটকে আছে মৃত প্রবাসীদের বিমার টাকা। হাজারেরও বেশি প্রবাসী কর্মীর 56 কোটি টাকা অনাদায়ী, সফটওয়্যারজনিত জটিলতার অজুহাত। আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়েই হচ্ছে চবির সিনেট সভা। শিক্ষক প্রতিনিধিসহ 29 জনের সবাই আওয়ামীপন্থী। প্রধানমন্ত্রীর সভায় সিদ্ধান্ত, ঢাকায় চক্রাকারে নৌপথে বেসরকারি উদ্যোগে চালু করা হবে ওয়াটার বাস। মানবতা বিরোধী অপরাধ কাদেরসহ 7 জনের বিরুদ্ধে স্বাক্ষর গ্রহণ শেষ, যুক্তিতর্ক কাল। দেশে না ফিরে সরাসরি হজের সুযোগ চান প্রবাসী বাংলাদেশিরা। দেশে ফিরে নিবন্ধনের বাধায় বাড়ছে খরচ ও ভোগান্তি। ইতিবাচক অবস্থানে হাব ও ধর্ম মন্ত্রণালয়। চলছে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ। অযৌক্তিকভাবে এতদিন সুযোগ না দেওয়ার অভিযোগ। লেবার পার্টির আলোচনায় বিরোধী দলীয় নেতা, বর্তমান সরকারের মধ্যে ফ্যাসিস্টের কাজের ফটোকপি দেখতে পাচ্ছি। জুলাই বিপ্লবকে বৃথা যেতে দেব না। জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা, হাসিনা সহ 10 জনের বিচার শুরুর আবেদন। প্রথম আলো। হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনো ভাইরাস। 21 দিনের শিশু হামে আক্রান্ত, 15 বছরের মা জীবনে টিকা নেয়নি। বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম, শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল। অলস বসে ভাড়া নিচ্ছে অনেক বিদ্যুৎ কেন্দ্র, কষ্ট পাচ্ছে মানুষ। সর্বোচ্চ লোডশেডিং। রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ সরকারের। মুক্তিপণের টাকায় বাড়ি গাড়ি খামার। লিবিয়ায় জিম্মি চক্র, ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে নির্যাতন। 5 বছরের চক্রের ব্যাংক হিসাবে 376 কোটি টাকা লেনদেন। সিআইডির মামলায় আসামি 34 জন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা, রাজধানীর চারপাশে নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রাথমিকের সহকারী শিক্ষক পদায়নের তারিখ ঘোষণা, আন্দোলন প্রত্যাহার সুপারিশ প্রাপ্তদের। নয়াদিগন্ত। অধরা জুলাই আকাঙ্ক্ষা। জুলাইয়ের শক্তিগুলোর অনৈক্য দেশের জন্য ধ্বংস ডেকে আনবে, বললেন আনোয়ার উল্লাহ চৌধুরী। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, হানাহানি গ্রহণযোগ্য নয়, বললেন বদিউল আলম মজুমদার। বিএনপি সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পূর্ণ বদ্ধপরিকর, বললেন মির্জা ফখরুল। পাতার টেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা, হাসিনা, শহীদুল, পাটোয়ারি সহ 10 জনের বিচার শুরুর আর্জি। হজের বিমান ভাড়া সিন্ডিকেট লুটে নিয়েছে কোটি কোটি টাকা। সংশোধন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন। মন্ত্রিপরিষদ সভায় উঠছে আজ। প্রবাসীদের পাসপোর্ট আবেদন 60 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে, বললেন মির্জা ফখরুল। যুগান্তর। জুলাই আন্দোলন দমন জড়িত পুলিশ কমিশনার, এসপিরা কে কোথায়? বহাল 35% কর্মকর্তা।
জুলাই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান শহীদ জননীরা। সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ, বড় রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করতে গেলে চাপ আসাটাই স্বাভাবিক, বললেন এম হুমায়ুন কবির। দুবাইয়ে সাবেক আইজিপির জামিন, বেনজিরকে ফেরাতে নানা বাধা, আইনি মারপ্যাচ। দুবাইয়ে ল ফার্ম নিয়োগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দরপত্রে কোনো সাড়া পাওয়া যায়নি, সারা দেশে গ্যাস সংকট আরও ঘনীভূত হচ্ছে। ঢাকার বাইরে কোথাও কোথাও 12 ঘন্টা লোডশেডিং, জরুরি ভিত্তিতে এলএনজি সরবরাহ করতে বিভিন্ন কোম্পানিকে অনুরোধ। ইআরডির প্রতিবেদন, বিদেশি ঋণের প্রতিশ্রুতি 14 বছরের সর্বনিম্ন, এক অর্থ বছরের রেকর্ড 449 কোটি 40 লাখ ডলার বিদেশি ঋণ পরিশোধ। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাব, কুমিল্লায় আটকে আছে 42 জুলাই মামলা, 2 বছরে অভিযোগপত্র মাত্র 2টিতে, ভুক্তভোগীর পরিবারে হতাশা। আওয়ামী লীগের ফটোকপি বর্তমান সরকার, বললেন ডাক্তার শফিকুর রহমান। গ্যাস বিলে অনিয়ম, ইউনাইটেডের 982 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজ হওয়ার 9 দিন পর কাস্টমস নিরাপত্তা শাখার এক সিপাহীর 15 টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকে 14,000 সহকারী শিক্ষকের যোগদান 1 অক্টোবর। রাজধানীর কলাবাগানে স্ত্রী শাশুড়িকে হত্যার পর সন্তান নিয়ে থানায় যুবক। ইনকিলাব, নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেটের অভাব, ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে ডিজিটাল অর্থনীতি, কাগজে কলমে 4G, বাস্তবে ধীরগতি। ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। গণশুনানিতে শহীদ মিরাজের বাবা, সেই দৃশ্য ছিল কিয়ামতের আলামতের মতো। 24 জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতেই শহীদ 85। জামাতে ইসলামীর নামে রাজনীতি করা উচিত নয়, জামাত থাকলে দেশে আওয়ামী লীগও থাকবে, বললেন ফরহাদ মাজহার। সাভারে উদ্বোধনের আগেই ধসে গেল 2 কোটি 71 লাখ টাকার সড়ক। সব দাখিল ও আলিম মাদ্রাসার এডহক কমিটি বাতিল, 10 দিনের রিমান্ডে ডেভিড ইমন। সমকাল, ঋণ জালিয়াত চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী। তীব্র লোডশেডিং, কিছু স্থানে বিদ্যুৎ মিলছে 5 ঘন্টা, দিনে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং। শিল্পাঞ্চল, হাসপাতাল, পর্যটন কেন্দ্র সবখানেই বাড়ছে ভোগান্তি। ঢুকছে সিএনজি স্টেশন, ঘন্টার পর ঘন্টা লাইনে চালকরা। 100 টাকা ঘুষ দিয়ে মেলে 120 টাকার গ্যাস। মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনার প্রস্তাব, 2 মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক। এলএনজি আকারেও সরবরাহের আলোচনা, সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার। ময়লা সরানো নিয়ে বর্ষা থেকে এমপি প্রশাসকের ওপর হামলা, 12 কেজি এলপিজির দাম 70 টাকা বাড়ল। হবিগঞ্জে মাধবপুর ইউপি চেয়ারম্যান সহ 13 জনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি। সংগ্রাম, মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশে, দীর্ঘায়িত হচ্ছে গ্যাস সংকট। চট্টগ্রামে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন।